বিজেপি কর্মীরা ব্লাড পেট্রোল লাগাচ্ছিল। সেই সময় টিএমসির সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের মারধর করে এবং ব্লাড পেট্রোল ছুড়ে ফেলে দেয়। দেখুন, বঙ্গ বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, টপ টু বটম এই একই সমস্যা সর্বত্র। আর সন্দেশখালীতে এটা তো নতুন নয়, এটা পুরানো বিষয়। তাই পতাকা ছিঁড়ে দেওয়া, খুলে দেওয়া, না লাগানো এই ধরনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের করার কোনো প্রয়োজনই নেই। এটা তাদের নিজেদের দলের যারা নিজেদের মধ্যে বিরোধী আছে তারাই এই কারণের জন্য যথেষ্ট। শেখ শাহজাহান কাণ্ডে রাজ্য দেখেছিল উত্তপ্ত সন্দেশখালী। এবার আরও একবার উত্তপ্ত সন্দেশখালী। দলীয় পতাকা লাগানো নিয়ে সংঘর্ষ। ঘটনাটি শেখ শাহজাহানের বুথ বলে পরিচিত সরবেরিয়া 51 নম্বর বুথের। নমস্কার, আমি সন্দেশখালী 3 নম্বর মন্ডল প্রেসিডেন্ট রবীন্দ্র দাস। দেখুন, সরবেরিয়া আগারহাটি অঞ্চল 51 নম্বর বুথ। শাহজাহান শেখ আপনারা সবাই জানেন টিএমসি সমাজ বিরোধী। সেই বুথে আমাদের কর্মীরা, বিজেপি কর্মীরা ব্লাড পেট্রোল লাগাচ্ছিল। সেই সময় টিএমসির সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের মারধর করে এবং ব্লাড পেট্রোল ছুড়ে ফেলে দেয়। তাদের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় মহিলাদের গালিগালাজ করে। আমরা পুলিশকে অভিযোগ করি, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমি অবিলম্বে নির্বাচন কমিশনারকে আবেদন করব উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ আতঙ্কিত না হয় এবং নির্ভয়ে থাকতে পারে। ধন্যবাদ। এখানে বলছি পতাকা মারবি না, আমি বলছি তুই ঢুকবি না, আমি তো বলছি তুই ঢুকবি না, আমি বারণ করতে ঢুকবি না, এদিকে বলছি ঢুকবি না, আমার কেন মধ্যে আর পতাকা দিবি না, আমি বারণ করতে ঢুকবি না, আমি বারণ করতে বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেয় তৃণমূলের কর্মীরা। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপি বলছে ভোটের আগে তৃণমূল এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, কিন্তু তৃণমূল অস্বীকার করেছে এই সমস্ত অভিযোগই। দেখুন, বঙ্গ বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, টপ টু বটম এই একই সমস্যা সর্বত্র। আর সন্দেশখালীতে এটা তো নতুন নয়, এটা পুরানো বিষয়। তাই পতাকা ছিঁড়ে দেওয়া, খুলে দেওয়া, না লাগানো এই ধরনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের করার কোনো প্রয়োজনই নেই। এটা তাদের নিজেদের দলের যারা নিজেদের মধ্যে বিরোধী আছে তারাই এই কারণের জন্য যথেষ্ট। আর তাছাড়া বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। বিশেষ করে সন্দেশখালীতে দলের সংগঠন যে জায়গাতে আছে, তৃণমূলের কোনো স্তরের নেতাকর্মীর এরকম মনে হয় না যে বিরোধী রাজনৈতিক দলের কোনো পতাকা লাগাতে দেব না, তাদেরকে কোনো প্রচার প্রচারণা করতে দেব না, তাহলেই আমাদের সুবিধা হবে। মানুষ তৃণমূলের সাথে আছে। এবারের বিধানসভায় আমাদের দলের প্রার্থী যিনি দাঁড়িয়েছেন বিপুল ভোটে জয়যুক্ত হবেন, সেটা শুধু সময়ের অপেক্ষা।